নমস্কার বন্ধুরা, আপনার কম্পিউটার দিশার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমরা আজকের ক্লাসে ভিডিও ট্যাগ সম্বন্ধে আলোচনা করব বা ভিডিও ট্যাগ সম্বন্ধে জানব। তো ভিডিও ট্যাগের আমরা কিভাবে HTML ডকুমেন্টে ভিডিও অ্যাড করব, কিভাবে ভিডিওর মধ্যে উইথ হাইট সেট করব, কিভাবে ভিডিওর মধ্যে কন্ট্রোল আনবো এবং কিভাবে ভিডিওতে পোস্টার সেট করব এবং ভিডিও অটো প্লে করব ওয়েব পেজের মধ্যে, সব এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে জানব। তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনে প্রেস করুন আমাদের ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। এরপর আমরা HTML স্টার্ট করে নেব। HTML এন্ড করব, হেডিং ট্যাগ স্টার্ট করব, হেডিং ট্যাগ এন্ড করব। এরপর আমরা টাইটেল সেট করে নেব, টাইটেল ট্যাগের মধ্যে ভিডিও ইন HTML। এরপর আমরা বডি ট্যাগ স্টার্ট করব। এরপর আমরা ভিডিও ট্যাগ স্টার্ট করব এবং এন্ড করব। তো ভিডিও ট্যাগের কাজ হচ্ছে কি, যে HTML ডকুমেন্টে ভিডিও অ্যাড করার জন্য আমরা ভিডিও ট্যাগ ইউজ করি। তো আমরা সিম্পল সোর্স অ্যাট্রিবিউট নিয়ে নেব ভিডিও ট্যাগের মধ্যে, যাতে আমরা ভিডিওর যে সোর্স পাথটা আমরা দিতে পারি। তো প্রথমে আমাদের ভিডিওর নাম দিতে হবে। তো আমাদের ভিডিওতে 01 রয়েছে ভিডিওটির নাম এবং ভিডিওটির টাইপ MP4। এরপর আমরা উইডথ সেট করব 400 পিক্সেল এবং হাইট সেট করব 300 পিক্সেল। এরপর কন্ট্রোলস বলে আমরা একটা অ্যাট্রিবিউট নিয়ে নেব, যাতে আমরা ভিডিওটি প্লে, পজ, ভলিউম আপ ডাউন করতে পারি। এরপর আমরা আউটপুটে যাব, সিম্পল C:/HTML index.html। দেখো আমাদের ভিডিওটি চলে এসেছে। এরপর আমরা ভিডিওটি প্লে, পজ এবং ভিডিওটি ভলিউম আপ ডাউন করতে পারছি এবং ভিডিওটি চাইলে বড় ছোট করতে পারো। এরপর আমরা ভিডিওতে কিভাবে পোস্টার অ্যাড করতে হয় সেটা জানবো। তো সিম্পল পোস্টার অ্যাড করার জন্য আমরা পোস্টার অ্যাট্রিবিউট নিয়ে নেব। এরপর পোস্টার অ্যাট্রিবিউট নেওয়ার পরে পোস্টারটি সোর্স পাথ দেব, যে পোস্টারটি আমাদের IMG নামে রয়েছে। এরপর পোস্টারটির এক্সটেনশন, এরপর কন্ট্রোলে সেভ করে নেব। এরপর আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করবো, দেখো আমাদের ভিডিওটির পোস্টার চলে এসেছে। আমরা ভিডিওটি প্লে করলে পোস্টারটি চলে যাচ্ছে। এরপর আমরা কিভাবে ভিডিও অটো প্লে করতে হয় সেটা শিখব। তো ভিডিওটি অটো প্লে করার জন্য সিম্পল আমরা অটো প্লে অ্যাট্রিবিউট নিয়ে নেব। এরপর অটো প্লে করার জন্য মিউটেড অ্যাট্রিবিউট কিন্তু মাস্ট দরকার, মিউটেড না হলে অটো প্লে হবে না। এরপর যাতে ভিডিওটা বারবার অটো প্লে হতে থাকে, এর জন্য আমরা লুপ বলে একটা অ্যাট্রিবিউট ইউজ করে নেব। এরপর আমরা কন্ট্রোলে সেভ করে নেব, রিফ্রেশ করব, দেখো আমাদের ভিডিওটি পোস্টারটির পরে অটো প্লে হতে শুরু করেছে, ভিডিওটি চলতে থাকছে কন্টিনিউয়াস। এরপর লুপের মধ্যে ঘুরতে থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন